হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দ্য 2024 ক্লাস 8 এর যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে প্রথম 274 নম্বর পেজে স্কুল রয়েছে বেতন কলেজের স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট হবে তার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট আর ফুল মার্কস থাকবে 70। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে মিডনাইট এক্সপ্রেস, তার ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এরপর পরপর প্রশ্নগুলো দেখে নাও কি কি রয়েছে। একের দাগে প্রশ্ন বলছে, একেরটা বলছে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। বলছে বলছে যে সেন্টেন্সটা সত্য না মিথ্যা বলতে হবে। রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লিখতে হবে, আর এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। বলছে কোড দ্য সেন্টেন্স অর পার্ট অফ দ্য সেন্টেন্স সাপোর্ট অফ ইউর আনসার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। একের দাগে প্রশ্ন কি বলছে দেখো, একেরটা দ্য বুক বলছে বাউন্ড ইন রেড লেদার লে অন দ্য চেয়ার, এটা কি হবে? অবশ্যই ফলস হবে। কি হবে? এটা ফলস হবে। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে বাই বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ স্মল ওক টেবল অন হুইচ লে এ battered old book bound in red leather. নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুয়ের প্রশ্ন বলছে যে মর্টিমার ওয়াজ ভেরি হ্যাপি, এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবে দেখে নাও। লিখবে মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, খুব ভয় পেয়েছিল। নেক্সট রয়েছে এরপর দেখো, দুয়ের দাগে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন অর্ডার টু দ্য হ্যাপনিং ইন দ্য স্টোরি। তো প্রথমে দেখো কি হবে, প্রথমে হবে দ্য হোস্ট টুক মর্টিমার ইনসাইড দ্য কটেজ, এটা 1 নাম্বার হবে। এরপর বলছে দ্য মর্টিমার কোল্যাপস অন দ্য আর্ম চেয়ার, এটা 2 নাম্বার হবে। হি বিগ্যান টু রিড দ্য বুক, এটা 3 নাম্বার হবে। দ্য হোস্ট কাম ইন, এটা 4 নাম্বার, এবং দ্য ফিগার স্টুড বিফোর মর্টিমার, এটা 5 নাম্বার। হি লুকড ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডো, এটা 6 নাম্বার। এরপর দেখো সি এর দেখা প্রশ্ন কি বলছে। সি এর দেখা বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা হাউ ডিড দ্য আপার রুম লুক লাইক, উপরের ঘরটা দেখতে কেমন ছিল। লিখবে দ্য শ্যাডরি ফিগার টুক মর্টিমার টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে কি বলছে যে ছায়ামূর্তিটা মর্টিমারকে উপরের ঘরে নিয়ে গেছিল, যেখানে একটি বলছে উজ্জ্বল আলো জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার, সেখানে একটি চেয়ার ছিল, আর্ম চেয়ার বিসাইড দ্য বলছে ফায়ার, আগুনের পাশে। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ স্মল, বলছে চেয়ারটি ছিল ছোট। ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড, বলছে ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। তো কি বলছে, যেখানে একটি ওক টেবিল ছিল যার উপরে ছিল একটি মোটা বই, যেটা লাল লেদার দিয়ে বাঁধানো ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুইটা হোয়াট ওয়াজ দ্য স্টোরি অ্যাবাউট, গল্পটা কিসের বিষয়ে। লিখবে 2 নাম্বার প্রশ্ন দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ সিঙ্গেল ম্যান হু স্টুড আন্ডার দ্য ল্যাম্প, হিজ ফেস টার্ন টুয়ার্ড দ্য বলছে ব্ল্যাক মাউথ অফ এ টানেল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হোয়াট ডিড মর্টিমার রিয়েলাইজ লুকিং ইন দ্য শ্যাডো ফিগার, কি অনুভব করেছিল ওই যে ছায়ামূর্তির বিষয়ে। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ড এ চিল রান আপ হিজ স্পাইন, হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার অ্যান্ড হি realized he was looking at himself. এরপর হচ্ছে দেখো, দুইয়ের দাগে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এটা তোমাদের যে কবিতা রয়েছে দ্য সামার্স ফ্রেন্ড, এখান থেকে নেওয়া হয়েছে। তো এই প্রশ্নটুকু দেখে নাও পরপর। এর দেখো প্রশ্ন বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। একেরটা দ্য অ্যাবভ মেনশন স্ট্যান্জা ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম দ্য সামার্স ফ্রেন্ড। নেক্সট প্রশ্ন যেটা দ্য নেম অফ দ্য বার্ড ইজ শ্যালো, SWALLOW শ্যালো। তিনেরটা বলছে দ্য ওয়ার্ড নোটস মিনস, মানে নোটস এর মানে কি, সং অর ক্রাই অফ বার্ড, পাখিদের গান বা কান্না। নেক্সট প্রশ্ন রয়েছে চারেরটা বলছে দ্য সিজন
মেনশন হেয়ার ইজ, এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? সামার বা গ্রীষ্ম। এরপর হচ্ছে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন, 3 দাগের বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। 12-year-old বলছে তেম্বু লিভ উইথ হিজ ফাদার বলছে বলদেব অ্যান্ড ইয়ং সিস্টার ইন ট্রাইবাল ভিলেজ অফ দ্য আউটস্কার্ট অফ জঙ্গল ফরেস্ট ইন ইন্ডিয়া। বলছে 12 বছরের টাম্বু এবং তার বাবা বলদেবের সঙ্গে এবং তার ছোট্ট বোনের সঙ্গে বলছে একটি আদিবাসী গ্রামে বাস করত, যেটা ছিল বলছে ভারতের একটি জঙ্গলের একদম বাইরের দিকে অবস্থিত একটি গ্রাম, আদিবাসী গ্রাম, সেখানে বাস করত। বলছে দে রিলে অন দ্য প্রডিউস ফ্রম এ স্মল রাইস ফিল্ড বাই সাবস্ট্যান্স বাট দ্য ল্যান্ড বলছে পোল্ট্রি ফিল্ড প্রোভাইডস দেম উইথ লিটল মোর দ্যান এ বেয়ার লিভিং। বলছে তাদের একটি জায়গা ছিল যেখানে তাদের জমিতে ধান চাষ হতো, সেই ধান চাষ তাদের প্রয়োজনের চেয়ে একটু বেশি ধান চাষ হতো। এবার কি বলছে দেখে নাও, বলছে টু সাপ্লিমেন্ট দেয়ার ইনকাম, তার দুটো বলছে উপায়ের পথ ছিল, রাস্তা ছিল। বলদেব ওয়ার্ক অ্যাজ এ ওয়াচম্যান অ্যাট এ নিয়ার বাই ওয়ে স্টেশন ফর দ্য রেল রোড, বলছে রেল রোডের জন্য সেখানে ওয়াচম্যানের কাজ করতো কে? বলদেব। এভরি নাইট প্রত্যেক রাতে হি স্টে ইন এ বেয়ার হাট নিয়ার দ্য টানেল কাট ইনটু দ্য রক। But his duty is to keep signal lamp burning and make sure that the tunnel is clear and obstructions so that the overland mail can pass through safely. তাহলে কি বলছে? বলছে তার কাজ কি ছিল? প্রত্যেক রাতে সে কি করতো? একটি বলছে কুঁড়ে ঘর থাকতো ওই টানেলের সামনে, পাথর কাটা সামনে থাকতো। তার কাজ কি ছিল? বলদেবের কাজ কি ছিল? তার কাজ ছিল যে সিগন্যাল দেয়া, ল্যাম্প জ্বালিয়ে সিগন্যাল দেয়া, এবং এটা তখনই সিগন্যাল দেবে যখন কি বলছে টানেলটা, সুড়ঙ্গটা যখন বলছে খালি থাকবে, তখন যাতে করে মেল ট্রেনগুলো নিরাপদে যেতে পারে। When he does not have to help his mother and little sister at home, Tembu accompanies his father to his job at the railroad, স্লিপিং উইথ হিম ইন দ্য হার্ট। তাহলে কি বলছে? যখন বাড়িতে কোনো কাজ থাকতো না, মা এবং বোনকে হেল্প করার জন্য কোনো কাজ থাকতো না, তখন তেম্বু কি করতো? বাবার সঙ্গে বাবার কাজে যেত সেই রেল রোডে, এবং সে সেখানে ওই কুঁড়ে ঘরে একই সঙ্গে ঘুমাতো। বলছে অন হিজ পার্টিকুলার নাইট একদিন রাতে হি অ্যাওয়েকেন, বলছে সে জেগে উঠলো, বলছে ক্লোজ টু মিড নাইট টু ফাইন্ড হিজ ফাদার preparing to leave to the check of the signal lamp and the tunnel. তখন ছিল মধ্যরাত্রি, তখন বাবা তৈরি হচ্ছিল সে সিগন্যাল দেবার জন্য টানেলের কাছে। বলছে তেম্বু আক্স ইফ হি শুড গো উইথ বলদেব, তখন তেম্বু জিজ্ঞাসা করছিল বাবাকে যে আমি তার সঙ্গে যাবে কিনা। বাট হিজ ফাদার রেসপন্ড দ্যাট ইট ইজ কোল্ড আউটসাইড, তার বাবা বলেছিল যে বাইরেটা খুবই ঠান্ডা, and that the boy should stay in the shelter of the hearth, তাকে ছেলেটিকে মানে তাম্বুকে বলছে যে তাকে এই কুড়ে ঘরে থাকা উচিত, আশ্রয় নিয়ে থাকা উচিত, বাইরে খুবই ঠান্ডা। As Baldev stumbles along through the darkness, যখন বলদেব বলছে অন্ধকারের মধ্যে এগিয়ে চললো, he thinks, ভাবলো about the wild animal, বলছে বন্য পশুদের বিষয়ে ভাবতে লাগলো, he might encounter, সে যদিও লড়তে জানে, he has heard tales of famous man-eating tiger who is known to frequent the area, বলছে সে গল্প শুনেছে একটা বিখ্যাত মানুষকে খুব বাঘের কথা, যে এই এরিয়া খুবই বিখ্যাত। বাট he was neither seen nor heard it so far during his বলছে নাইটি ট্রেক, বলছে তার এই যে ডিউটিতে সে কোনোদিন তাকে দেখেওনি এবং তার কোনো গর্জন বা আওয়াজ তাকে শোনেওনি। বলছে ডিসপাইট দ্য ডেঞ্জার ইন দ্য ফরেস্ট, বলছে জঙ্গলে বিপদ থাকা সত্ত্বেও বলছে বলদেব ওয়াক উইথ কনফিডেন্স, বলছে বিশ্বাসের সঙ্গে এগিয়ে চললো বলদেব। হি ইজ ইউজ টু দ্য ওয়ে অফ দ্য জঙ্গল অ্যান্ড ক্যারি এ উইপেন, সে জঙ্গলের দিকে এগিয়ে চললো, তার হাতে ছিল একটি অস্ত্র, এ স্মল অ্যাক্স, তার কাছে একটি ছোট্ট কুড়াল ছিল,
দ্যাট ইজ বলছে ফ্র্যাগিল টু বলছে লুক অ্যাট বাট ডেডলি হোয়েন ইট ইজ ইউজ বলছে ফ্র্যাগিল মানে কি ভঙ্গুর, মানে যেটা মনে হচ্ছে দেখে মনে হয় যেন ভাঙা ভেঙে যাবে, বাট ডেডলি হোয়েন ইট ইউজ যখন এটা ইউজ করা হয় তখন খুবই এটা বলছে ঘাতক বা খুবই ডেঞ্জারাস। বলছে দ্য এক্স হুইচ হিজ ফাদার মেড ফর হিম ইজ অ্যান এক্সটেনশন অফ হিমসেলফ। বলছে এই কুড়ালটা বলছে বলদেবের বাবা তাকে দিয়েছিল, সেটা দেখা যাচ্ছে এখন তার কাছে রয়েছে। অ্যান্ড হি ইজ কেপেবল টু বলছে ওয়েল্ডিং ইট উইথ গ্রেট স্কিল এগেন্স্ট দ্য ওয়াইল্ড অ্যানিমাল, এবং সে বন্য জন্তুদের সঙ্গে খুব দক্ষতার সঙ্গে লড়াই করতে পারে, সক্ষম। বলছে অ্যান এক্সট্রাক্ট ফ্রম রাস্কিন বন্ডস টাইগার ইন দ্য টানেল। তাহলে কি বলছে, এটা হচ্ছে একটা নোবেল ছোট্ট গল্প বা নোবেল থেকে নেওয়া হয়েছে। কারণ রাস্কিন বন্ডের নাম কি ছিল, টাইগার ইন দ্য টানেল, সেখান থেকে নেওয়া হয়েছিল। একের দাগে প্রশ্ন কি বলছে, দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একেরটা বলছে যে বলদেবস ডিউটি ইজ টু কি করতে হতো, is to keep signal lamp burning and make sure that the tunnel is clear and of obstructions so that the overland mail can pass through the safely. এটা হচ্ছে কাজ ছিল। এখান থেকে লিখবে এখান অবধি পুরোটা। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, দুইটা হোয়েন তেম্বু হ্যাজ নো ওয়ার্ক অ্যাট হোম কি করতো, তাহলে এখানে লিখবে দেখো তেম্বু, এখান থেকে লিখবে তেম্বু অ্যাকম্পানিজ হিজ ফাদার টু হিজ জব অ্যাট দ্য রেল রোড অ্যান্ড স্লিপিং উইথ হিম ইন দ্য হাট। বাবার সঙ্গে কাজে যেত এবং সেখানে রেল রোডে সে কুড়ে ঘরে ঘুমাতো। নেক্সট প্রশ্ন দুইটা তিনটা বলছে ওয়ান নাইট বলদেব ডাজ নট টেক তাম্বু বিকজ, কারণ কি ছিল, কারণ হচ্ছে লিখবে এখান থেকে লিখবে ইট ইজ কোল্ড আউটসাইড অ্যান্ড দ্য বয় শুড স্টে ইন দ্য শেল্টার অফ দ্য হাট, এটুকু লিখবে। এটা হচ্ছে তিনেরটা হলো। এরপর চারটা বলছে বলদেব ওয়াক উইথ কনফিডেন্স অ্যাজ he has neither seen nor heard it so far during his nighty trek. এরপর দেখো প্রশ্ন বিয়ের দাগের প্রশ্ন বলছে, বিয়ের দাগের একেরটা বলছে যে হোয়াট ডাজ বলদেব থিঙ্ক অ্যাবাউট হোয়াইল ওয়াকিং ইন দ্য ডার্কনেস, যখন জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধকারে যাচ্ছিল তখন কি ভাবছিল বলদেব। As Baldev stormed along through the darkness, he think about the wild animal he might encounter. He has heard tales of famous man-eating tiger who is known to frequent the area, but he has neither seen nor heard it so far during his nightly treks. How would you describe Baldev's weapon? তুমি কিভাবে বলদেবের অস্ত্রের বিষয়ে ব্যাখ্যা করবে। Which despite the danger in the forest, Baldev walked with confidence. He used to weigh the jungle and carry a weapon, a small axe that is fragile, ভঙ্গুর, to look at, দেখে মনে হচ্ছে ভঙ্গুর, but deadly when it is used, যখন এটা ব্যবহার করা খুবই deadly। বলছে দ্য আত্মঘাতী, দ্য অ্যাক্স হুইচ ইজ ফাদার মেড ফর হিম ইজ অ্যান এক্সটেনশন টু হিমসেলফ অ্যান্ড ইজ ক্যাপেবল টু বলছে ওয়েল্ডিং উইথ গ্রেট স্কিল এগেনস্ট দ্য ওয়াইল্ড অ্যানিমালস। পরে প্রশ্ন রয়েছে দেখো, বলছে যে হোয়াই ডাজ বলদেব নিড টু ওয়ার্ক অ্যাট রেল রোড, কেন কাজ করতো। Baldev need to work at the railroad because they rely on the produce from a small rice field for substance, but the land's petri field provide them with little more than a bare living. এরপর সিদ্ধা রয়েছে দেখো ট্রু ফলস রয়েছে। একেরটা কি বলছে, টেম্বু ইজ 16 years old, এটা ফলস হবে কারণ 12 years old বলা আছে প্রথম লাইনেই। দেখে নাও প্রথম লাইনেই বলা আছে যেটা 12 years old, তাহলে এটা ফলস হলো।
নেক্সট প্রশ্ন দুইটা বলছে যে তাম্বু হ্যাজ এ লিটল সিস্টার, ট্রু হবে। নেক্সট প্রশ্ন বলছে যে বলদেব হ্যাজ এ গান, এটা ফলস হবে, কারণ কি বলদেবের গান ছিল না, তার কাছে অ্যাক্স ছিল। তারপর বলছে বলদেব হ্যাজ ইন এ ট্রাইবাল ভিলেজ উইথ হিজ ফ্যামিলি, এটা ট্রু হবে। পাঁচেরটা বলছে দেয়ার আর নো ওয়াইল্ড অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, এটা ট্রু হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, দ্য হার্ট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টানেল, এটা ফলস হবে, কাছেই ছিল দূরে ছিল না। দেখো দেয়ার ইজ এ নো ওয়াইল্ড অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, বলছে জঙ্গলে কোনো হিংস্র জন্তু ছিল না, এখানে কিন্তু এটা ফলস হওয়া উচিত, সরি ট্রু হবে। কোনো ছিল না বলেছে, বলছে এখানে কোনো ছিল না, তাহলে এটা ছিল, তাহলে এটা কি হবে, ফলস হবে, এটা ট্রু হবে না, এটা ফলস হবে, পাঁচেরটা ফলস হবে, আবার বলছি। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি। একের দেখা বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, একেরটা কি বলছে দেখে নাও। একেরটা বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, একেরটা রিনা ইজ রাইটিং এ লেটার। এখানে দেখো এই লেটার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা প্রথমে আসবে, কি লিখবে তাহলে, এ লেটার, আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই ইজ, আর এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাই বিইং দিলাম, তাহলে কি হবে, এ লেটার ইজ বিইং রিটেন, রাইটিং এরটা কি হবে, থার্ড ফর্ম, রিটেন বাই, সাবজেক্ট কি আছে রিনা, তাই উত্তর হবে রিনা। উত্তরটা কি হলো, এ লেটার ইজ বিইং রিটেন বাই রিনা। এরপর দুইটা রয়েছে দেখো, বলছে দ্য বয় ড্র এ পিকচার, এখানে এ পিকচার, এটা হচ্ছে কি অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, তাই কি লিখবে, এ পিকচার ওয়াজ, কারণ এটা হচ্ছে ফার্স্ট টেন্স, এটা বুঝলাম কি করে এটা ফার্স্ট টেন্স, কারণ হচ্ছে দেখো ড্রিউ আছে, ড্র এর ফার্স্ট ফর্মে আছে ড্রিউ, তাহলে এ পিকচার ওয়াজ, এবার এখানে দেখো থার্ড ফর্মে আনবো, এটা ড্রন হবে, DRAWN, তাহলে এ পিকচার ওয়াজ ড্রন বাই দ্য বয়, বাই দ্য বয়, কারণ দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো পরেরটা বলছে তিনেরটা, দ্য কেক ওয়াজ মেড বাই দ্য ইয়াং গার্ল, এটা দেখো প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে, আমি বুঝলাম কি করে এটা প্যাসিভ আছে, কারণ দেখো বাই আছে, তাই এটা কি প্যাসিভ করা আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। প্রথমে দেখো অবজেক্ট আর সাবজেক্ট করব, এখানে দ্য গার্ল হবে, দ্য ইয়াং গার্ল, এটা হবে সাবজেক্ট, দ্য ইয়াং গার্ল, এখানে দেখো ভাব কি আছে, মেড হবে, দ্য ইয়ং গার্ল মেড দ্য কেক, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট, দ্য কেক। এরপর পাঁচের দাগের প্রশ্নগুলো কি বলছে দেখো, দ্য টার্ন ইনটু দ্য সেন্টেন্স, বলছে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে না সেন্টেন্স করতে হবে। দ্য ম্যান আস্ক দ্য বয় হোয়ার ডু ইউ লিভ, এটা ইন্টারোগেটিভ আছে, প্রশ্ন বোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে এটা কি লিখবে, দ্য man asked the boy, the man asked the boy where he lived. নেক্সট রয়েছে দুইটা বলছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখাটা কি বলেছে, চিরন্তন সত্য, তাহলে কি হবে, কিছুই হবে না, জাস্ট এখান থেকে দেখো সেট টুর জায়গায় টোল্ড লিখবো, আর এখানে দ্যাট লিখবো, মানে কি উত্তরটা কিরকম হবে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট, তারপরে যা আছে লিখবো, দ্য সান rises in the east. নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয়, বৃদ্ধ মানুষটি বলেছিল ডু নট প্লে ইন দ্য রেন, উত্তরটা কি হবে, দ্য ওল্ড ম্যান অ্যাডভাইস, দ্য old man advice
The old man advised the boy not to play in the rain. এরপর হচ্ছে দেখো 6 দাগের বলছে fill in the gaps with appropriate article preposition. I began my journey early in the morning. I began my journey early in the morning. আমি যাত্রা শুরু করেছিলাম খুব সকাল সকাল ভোরের বেলা. I was leaving my known world to seek the unknown. অচেনাকে খোঁজার জন্য. বলছে my companion was my camera with which আমার সঙ্গী ছিল ক্যামেরা যার সাহায্যে which I live to take photos যা আমি বাঁচি শুধুমাত্র ছবি তোলার জন্য of the unknown future lay ahead ভবিষ্যতের জন্য. নেক্সট হচ্ছে পরেরটা দেখো 7 দেখো বলছে fill in the word passage from question number 2 which meaning the following. তাহলে এখানে কি বলছে এখন ব্রেকেবল মানে হচ্ছে ভঙ্গুর. তাহলে এর সিনোনিম কি হবে? এটা হবে ফ্র্যাগিল মানেও ভঙ্গুর. FRAGILE ফ্র্যাগিল মানেও ভঙ্গুর. লিখে নেবে তোমরা ভঙ্গুর. নেক্সট প্রশ্ন দেখো ব্যারিয়ার মানে বাধা. এখানে অবস্ট্রাকশন হবে. কি হবে এটা? অবস্ট্রাকশন OBSTRUCTION অবস্ট্রাকশন. নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে. পরের প্রশ্ন রয়েছে 3 বলছে গেট আপ মানে কি উঠে যাওয়া. এটা অ্যাওয়েক হবে. কি হবে? AWAK অ্যাওয়েক আপ মানে জেগে ওঠা. তারপরে হচ্ছে ডিপেন্ড মানে নির্ভর করা. আর এখানে হবে কি? রিলে. তো এই ছিল তোমাদের যে প্রথম স্কুল তার সম্পূর্ণ উত্তর. ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টে জানিও. কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিয়ে দিও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব. এবং পছন্দটি লাইক করে দিও. আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য. ভিডিওটি বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না. থ্যাংক ইউ.